নমস্কার বন্ধুরা, নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো সারা দেশ যখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ব্যস্ত এবং এই চরম মুহূর্তেই কিন্তু একটি বিস্ফোরক মন্তব্য করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ তথ্যগুলো জেনে নেব। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো এয়ার স্ট্রাইকে ঠিক কতজন মারা গেছেন এবং কারা মারা গিয়েছেন জানতে চাইল মমতা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের এয়ার স্ট্রাইকে জঙ্গি ঘাঁটি আদেও বোমা দিয়ে ওড়ানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দিন ভোরে যথারীতি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জৈশি তৈবার ঘাটিতে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা, কিন্তু নবান্ন থেকে বেরোনোর মুখে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন যুদ্ধ করছে, মিডিয়ায় যুদ্ধ করছে। আজ পর্যন্ত বিরোধী দলগুলির সঙ্গে একটাও বৈঠক করেননি। পুলওয়ামা ঘটনার পর এয়ার স্ট্রাইকে কতজন বা কারা মারা গিয়েছে জানতে চায় আসল ঘটনাটা কি। নাম না করে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মনে করিয়ে দেন দেশ মাতাকে ভালোবাসি, জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি করতে চায় না, ভোটের ফায়দা তোলার জন্যই রাজনীতি হচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জির বক্তব্য যে নরেন্দ্র মোদী কিন্তু এই সমস্ত কিছু একটি গুজব রটাচ্ছে। পরের বক্তব্যগুলো আরো ইম্পর্টেন্ট দেখে নিন। গত 5 বছরে কিছুই করা হয়নি বলে দাবি মমতার। তার কথায় পাঠানকোট ও উড়িতে হামলা হয়েছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বলে রাখি, উড়ির হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল বাহিনী। পুলওয়ামায় ঘটনা সরকারের ব্যর্থতা নিয়েও ইঙ্গিত করেছে মমতা। তার প্রশ্ন, আগাম সতর্কতা থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে নিশানা করে মমতার কটাক্ষ, ধিতাং করে সমস্ত টিভি চ্যানেলগুলির মাধ্যমে বিপদে চালিত করা হচ্ছে। তার প্রশ্ন, কতজন লোক মারা গিয়েছে, আদেও কি কেউ মারা গিয়েছে, আদেও বোমাটা ঠিক জায়গায় পড়েছিল তো। মমতা আরো বলেন, ওয়াশিংটন পোস্ট রাইটারের মতো বিদেশি সংবাদ মাধ্যম বলছে এমন কোনো ঘটনাই ঘটেনি, বোমায় মানুষই মারা যায়নি। কেউ আবার বলছে একজন মাত্র মারা গিয়েছে। সত্যটা কি? আমরা সেনার সঙ্গে আছি, আমরা জানতে চাই সেনাকে সত্যি কথাটা বলার সুযোগ দেওয়া হোক। আমরা রাজনীতির প্রয়োজনে যুদ্ধ চাই না, নির্বাচন জেতার জন্য যুদ্ধ চাই না। অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু একটি স্ট্রং প্রুফ চেয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে। তো এই বিষয়ে প্রধানমন্ত্রী কি উত্তর দেন সে অবশ্যই সেটা দেখার। পরবর্তী আপডেট আসলেই আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সেই সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।